আসসালামু আলাইকুম। আশা করি সব ইনশাল্লাহ ভালো আছেন। একটু দেরি হয়ে গেছে। হুম, সমস্যা নেই। আচ্ছা শোনেন, আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আজকের পুরো ক্লাসটা আমি আপনাদের শুধুমাত্র তুল্য রোধ নির্ণয় করা শেখাবো। সো আজকের কিচ্ছু না, শুধুমাত্র কতগুলা রোধ একত্রে সংযুক্ত থাকলে কিভাবে তুল্য রোধটা আসে সেটা নির্ণয় করা দিয়ে পুরো ক্লাসটাই কাটাবো। এবং আমি এইখানে আপনাদেরকে একটু জ্ঞানী গুণীদের জন্য যে সার্কিট বা জ্ঞানী গুণীদের জন্য যে রোধগুলো আছে এগুলো দেখাবো। আমি একটা জিনিস রিমাইন্ডার আপনাদেরকে দিয়ে নিচ্ছি, একটু সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে আমরা অনেক সময় যখন পড়ি অনেক কিছু না শিখতে মনে চায়, অনেক অনেক সার্কিট আছে, অনেক অনেক তুল্যরোধ আছে, ভাইয়ারা কত কত কিছু দেখাবে পড়াবে, বাট না বোর্ড পরীক্ষা না বুয়েট ভর্তি পরীক্ষায় জিনিসগুলো কাজে লাগবে। কিন্তু স্পেশালি কিছু তুল্যরোধ আছে নর্ডেম কলেজের কুইজের জন্য লাগে। সো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে কিছু জিনিসপত্র আপনাদেরকে পড়াবো যেটা আসলে না বোর্ড পরীক্ষা না বুয়েট পরীক্ষা কোথাও আসবে, কিন্তু নর্ডেম কলেজ বা ঢাকা কলেজের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো আসার সম্ভাবনা আছে। সো একটু উচ্চ মার্গীয় জ্ঞানী গুণী কথাবার্তাও বলবো, কিন্তু আপনাদেরকে একটা জিনিস রিমাইন্ডার দিব। রিমাইন্ডারটা হচ্ছে, ভাইয়ারা আমি যেভাবে তুল্যরোধগুলো সলভ করব এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর কিছু না পারি এইটুকু তো ভালো পারার কথা, আমার সবচেয়ে ভালো পারার কথা অ্যাকচুয়ালি। সো আমি অ্যাকচুয়ালি সবচেয়ে সহজ পদ্ধতিটা ফলো করব। সো আপনারা দয়া করে ওই পদ্ধতিটা যদি ফলো করার চেষ্টা করেন ইনশাল্লাহ, এখন এইচএসসিতে শুধু না, পরবর্তীতে আপনাদের যখন পরে যে আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও পড়েন দেখবেন লাইফটা ইজি হয়ে যাবে। কারণ আপনাদের বইপত্রগুলা সহজ করতে যে কিছু কিছু জায়গায় আবার জটিল করে ফেলে। ওকে, এখন তাহলে চলেন আমরা শুরু করি। আমি প্রথম সার্কিটটা দিয়ে শুরু করব। এই সার্কিটগুলো অ্যাকচুয়ালি যে সার্কিটগুলো আজকে করাবো তুল্যরোধের, প্রত্যেকটা সার্কিট হচ্ছে গত বছর নর্ডেম কলেজে আমার যারা এই যে এখন এবার যারা এইচএসসি পরীক্ষা দিবে ওরা গত বছর ক্লাসরুমে এবং প্র্যাকটিসে যে প্রবলেমগুলো করছে সেগুলো আমি আজকে দেখাবো। এখন যারা নর্ডেম কলেজের না ঢাকা কলেজের তাদেরও এই জিনিসগুলো খুব কাজে লাগবে। আর যতই আপনি প্র্যাকটিস করবেন আপগ্রেডেশন হবে। সুতরাং সার্কিট দেখে ভয় পায় না, তুল্যরোধ দেখে ভয় পায় না, ওরে বাপরে কি করাচ্ছে, সহজ জিনিস, একদম সোজা ইনশাল্লাহ। একটু ঠিক মতো বুঝলেই দেখবেন পানির মতো হয়ে যাবে। সো আমি আপনাদেরকে টেকনিক ওয়াইজ শেখাবো। প্রথমেই হচ্ছে তুল্যরোধ নির্ণয়। তুল্যরোধ নির্ণয় প্রথম যেটা শেখাবো সেটা হচ্ছে বিন্দু, কয়টা বিন্দু আছে সেই বিন্দুতে কানেকশন কিভাবে আছে সেই বিন্দু ধরে ধরে তুল্যরোধ নির্ণয় করতে শেখাবো। আমি একটা আগে এখানে তুল্যরোধের নেটওয়ার্ক আঁকি। ধরেন এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা আর একটা রোধ, এরকম ভাবে তিনটা রোধ আছে। আমি যেটা করলাম, ধরেন এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত একটা তার টানলাম, আবার এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আরটা তার এইভাবে টেনে দিলাম। তারপর বললাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে 6 ওহম রোধ, এটাও 6 ওহম রোধ, এটাও 6 ওহম রোধ। আপনাকে জিজ্ঞেস করা হলো আর এ বি এটা কত, তার মানে এ থেকে বি পর্যন্ত যে তুল্য রোধ সেটার মান কত সেটা বের করতে বলা হলো। ঠিক আছে? সো 6 ওহম রোধের তিনটা রোধ আছে, 6 ওহম মানের তিনটা রোধ, এই 6 ওহম মানের তিনটা রোধ মিলিয়ে তুল্য রোধ কত হবে সেটা এখন নির্ণয় করাটা হচ্ছে আপনার কাজ। এখন চলেন দেখি। আমি প্রথমে আপনাদেরকে যেটা বুঝাবো সেটা হচ্ছে, যদি দুইটা পয়েন্টের ভোল্টেজ একই থাকে তার মানে ওই দুইটা পয়েন্ট আসলে ভিন্ন পয়েন্ট না, ওই দুইটা পয়েন্ট একই পয়েন্ট। রিপিট করতেছি কথাগুলো, আমি রিপিট করব, বারবার বলবো যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। দেখেন, আপনার এই যে তারের যে রোধ বা তারের অভ্যন্তরীণ রোধকে আমরা নগণ্য চিন্তা করি, যে একটা তারের অভ্যন্তরীণ রোধ খুবই কম, নগণ্য বা সেটা শূন্য। তাহলে যদি তারের রোধ শূন্য হয়, আমার এইখানে এই যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এইখানে তারটা এখান থেকে যাত্রা শুরু করে এইভাবে গেছে, এই তারটুকুর কোনো রোধ আছে?
যদি তারের কোনো রোধ না থাকে, রোধ না থাকলে এইখানে কোনো ভোল্টেজ কি চেঞ্জ হবে? তাহলে এই এ বিন্দুতে যে ভোল্টেজ, এইখানকার এ বিন্দুতেও একই ভোল্টেজ, তাহলে এ আর এ এই দুটো আসলে একই পয়েন্ট, এই দুটো ভিন্ন পয়েন্ট হওয়ার সুযোগ নেই। আবার বলতেছি, যদি রোধ থাকে, রোধ থাকলে তার মধ্যে অ্যাকচুয়ালি ভোল্টেজ চেঞ্জ হবে। তাহলে এইখানে ভোল্টেজ যদি ভি এ হয়, এইখানকার ভোল্টেজ ভি এ ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নাই। কারণ কি, আমার মাঝখানে কোনো রোধই নাই। এই যে এই তারটুকু রোধ নাই, এটাকে শর্ট সার্কিট বলা হয়। তাহলে শর্ট সার্কিট হলে শর্ট সার্কিটের দুই প্রান্তের ভোল্টেজটা কি থাকবে? সেম বা একই থাকবে। একইভাবে যদি এই বিন্দুটা বি হয়, দেখেন এটা বি, তার মানে এটা বি বিন্দু, এটাও কি বি বিন্দু না? তাহলে এই যে তারটার মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, এখানে কোনো বিভব পতন হয় নাই। তাহলে বিভব পতন না হলে এটা বি বিন্দু, এটাও বি বিন্দু। তাহলে এখানকার ভোল্টেজ যদি ভিবি হয়, এখানকার ভোল্টেজও কি হবে? ভিবি হবে। এখন তাহলে একটু দেখি আমরা, রোধ আছে কয়টা? তিনটা। তিনটা 6 ওহম মানে রোধ আছে। কিন্তু এই পয়েন্টটা এ, এটা এ পয়েন্ট, এটা কি পয়েন্ট? এ পয়েন্ট। এই পয়েন্টটা কি পয়েন্ট? বি পয়েন্ট। এখন এই পয়েন্টটাও আবার কি পয়েন্ট? এ পয়েন্ট। এই পয়েন্টটা আবার কি পয়েন্ট? বি পয়েন্ট। তাহলে আমার অ্যাকচুয়ালি তিনটা রোধ কয়টা বিন্দুতে যুক্ত? মাত্র দুইটা বিন্দুতে যুক্ত, এ আর বি। তাহলে এই যে তিনটা রোধ আছে, এরা যুক্ত আছে কয়টা বিন্দুতে? দুইটা বিন্দুতে। বিন্দু দেয় কি কি? এ এবং বি। তাহলে এ এবং বি দুইটা বিন্দু আছে। আমার একটা বিন্দু হচ্ছে এ, আর একটা বিন্দু হচ্ছে বি। এখন দেখেন আমি কিভাবে কাজ করি। আমার কাজ হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। আমি যাত্রা শুরু করব। প্রথমে আমার কাছে কয় ওহম রোধ আছে? 6 ওহম একটা রোধ আছে। এই 6 ওহম রোধটা এ থেকে বি এর মধ্যে সংযুক্ত দেখতে পাচ্ছি। তাহলে একটা 6 ওহম রোধ এ থেকে বি এর মধ্যে সংযুক্ত, এটা একটা 6 ওহম রোধ এ থেকে বিতে সংযুক্ত। এরপর সামনে আগাই, এই রোধ হয়ে গেছে, এই রোধের কাজ শেষ। নেক্সট রোধ, এই 6 ওহম কার থেকে কার মধ্যে সংযুক্ত? বি থেকে এর মধ্যে সংযুক্ত না? তাহলে বি থেকে এর মধ্যে আরেকটা 6 ওহম রোধ সংযুক্ত, এটার কাজ শেষ। এরপরে রোধ 6 ওহম, শুরু কোথায়? এতে, শেষ কোথায়? বিতে। তাহলে এ থেকে বিতে আরেকটা 6 ওহম সংযুক্ত। সুতরাং তিনটা 6 ওহম কি হয়ে গেছে? এখানে প্যারালাল বা সমান্তরালে আছে। তাহলে তিনটা 6 ওহম মানে রোধ যদি প্যারালাল বা সমান্তরালে থাকে, আর এ বি 1/r/a/b সমান 1/6 প্লাস 1/6 প্লাস 1/6। তাহলে 6 উপরে 3, সো আর/এ/বি ইকুয়ালস টু 2 ওহম। এই যে দেখেন আমাদের তুল্য রোধটা বের হয়ে গেছে কয় ওহম মানের? 2 ওহম মানের। কাজ শেষ। দেখছেন খুব সোজা না? সুতরাং আগে শর্ট সার্কিট যদি কোথাও থাকে, সব সময় মাথায় রাখবেন, যদি কোনো বর্তনীতে শর্ট সার্কিট থাকে তাহলে আগে খুঁজে বের করেন ওই যে শর্ট সার্কিটটা আছে, সেই শর্ট সার্কিটের জন্য আমার কমন পয়েন্টগুলো কোনগুলো। যদি কমন পয়েন্টগুলো খুঁজে বের করতে পারেন, সেই কমন পয়েন্টগুলোর মধ্যে আপনি রোধগুলোকে আরেকবার আঁকলেই দেখবেন সুন্দর করে আপনার সার্কিটটা সলভ হয়ে গেছে। একটা গেল। এবার ছিল তিনটা রোধ, চলেন প্যাঁচাই। পাঁচটা রোধ নিয়ে আরো অনেক শর্ট সার্কিট তৈরি করি। মানে স্টেপ ওয়াইজ প্যাঁচাইতে হবে, স্টেপ ওয়াইজ না প্যাঁচাইলে আবার আপনার একটু ঝামেলায় পড়ে যাবেন। সো স্টেপ ওয়াইজ প্যাঁচাই। এবার আনি পাঁচটা রোধ। প্রথমে এখানে একটা রোধ আনবো, এক। আচ্ছা লাল না, কালো দিয়ে আঁকি, লাল দিয়ে হচ্ছে পরে যাতে মার্ক করতে সুবিধা হয়। প্রথম রোধ একটা রোধ, দ্বিতীয় রোধ দুইটা রোধ, তৃতীয় রোধ তিনটা, চারটা, পাঁচটা। টোটাল কয়টা রোধ আনলাম? পাঁচটা রোধ। এখন আমি যেটা করব, শর্ট সার্কিট করব। এখান থেকে এই পর্যন্ত একটা শর্ট সার্কিট, এরপর এইখান থেকে এই পর্যন্ত একটা শর্ট সার্কিট, আবার এখান থেকে এই পর্যন্ত একটা শর্ট সার্কিট। সো দেখেন পাঁচটা রোধ আছে, তিনটা শর্ট সার্কিট আছে। আমার এখন উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কিসের মান বের করা? তুল্য রোধের মান বের করা। পাঁচটা রোধে তিনটা শর্ট সার্কিট, তুল্য রোধের মান আমাদেরকে এখান থেকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে প্রত্যেকটা রোধের মান ধরেন 2 ওহম করে। এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম। দেখেন আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শিখাই।
সার্কিট অ্যানালাইসিস যখন করবেন সবচেয়ে বাজে এবং ভুল পদ্ধতি হচ্ছে কোন দিক দিয়ে কারেন্ট যাচ্ছে সেটা নিয়ে চিন্তা করা। এটা করেন না। যত যাই দেখেন না কোথাও কোন দিক দিয়ে কারেন্ট যাবে, ভাইয়া এই তার দিয়ে কারেন্ট যাবে না ওই দিকে তার দিয়ে কারেন্ট যাবে, ওই কোন দিক দিয়ে কারেন্ট যাবে এটা আমার কি, কারেন্ট যাবে যেখানে ইচ্ছা যাক। কারণ কারেন্ট যাবে কোন দিক দিয়ে কোন দিকে এটা জানার জন্য প্রত্যেকটা বিন্দুর ভোল্টেজ জানা লাগবে। কারণ কি, তড়িৎ প্রবাহ উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে যায়। এখন কেউ যদি আপনাকে কারেন্ট দিয়ে অ্যানালাইসিস করায়, আপনি ঝামেলায় পড়বেন। আমি কখনো কারেন্ট দিয়ে অ্যানালাইসিস করি না যে এইখানে শর্ট আছে কারেন্ট যাবে, এইখানে শর্ট নাই কারেন্ট যাবে না, এত ঝামেলা আমি যাব না। কারণ কি, ওই ঝামেলায় গেলেই আমি অ্যাকচুয়ালি প্যাচে পড়বো, ফাঁদে পড়বো। আমি দেখতেই পাচ্ছি দুইটা বিন্দু জোড়া লাগানো, শর্ট করা, রোধ নাই, তার মানে দুইটা বিন্দুর ভোল্টেজ কি সেম। সো এখান থেকে কারেন্ট যাবে কি যাবে না এটা আমার হেডেক না। আমার হেডেক হচ্ছে দুইটা বিন্দুর ভোল্টেজ সেম, দুইটা বিন্দু একই বিন্দু। তাহলে সেই অনুযায়ী আমি সার্কিটটাকে রিড্র করব, পুনরায় আঁকবো, পুনরায় একে আমি সমাধান করে ফেলবো। কারেন্ট ওইখান থেকে গেল কি গেল না, এই জন্য কে প্যারালাল না, আমার কাছে এগুলো ইয়াক লাগে। সো দয়া করে কেউ, এই যে আমি কমেন্টের দিকে তো তাকায় আছি, এই যে পাশে আরেকটা স্ক্রিনে দেখতেছি কে কি কমেন্ট করে, কারেন্ট কোন দিক দিয়ে গেল, কোন ব্রাঞ্চ দিয়ে, ভাইয়া এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট গেছে কি যায় নাই, দরকার নেই। কেন দরকার নেই সেটা আরেকটু ক্লিয়ার করি। ভাইয়া ওই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাবে কি যাবে না, প্র্যাকটিক্যাল লাইফে যদি আমার কারেন্ট যাবে কি যাবে না জানতে হয়, অ্যামিটার নামক একটা বস্তু আছে কারেন্ট মাপার জন্য, অ্যামিটার ধরেন, ধরে দেখেন কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। সো এত থিওরিটিক্যাল অ্যানালাইসিসের দরকার হচ্ছে না। আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে একটা সার্কিট লাগানোর পরে কারেন্ট যাবে কি যাবে না সেটা অ্যামিটার ধরলেই দেখা যায়। আরও কথা আছে, এখন এগুলোকে বলা হয় সিমুলেশন সফটওয়্যার, যে একটা সার্কিট আঁকার পরে কোন ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাবে কি যাবে না এটা সিমুলেশন দেখায় দেয়। সো আপনার হুদাকামে মাথা খারাপ করার দরকার আছে সিমুলেশন সফটওয়্যার থাকার পরে? দরকার তো নেই। আপনি কি নতুন করে ইলেকট্রিসিটির থিওরি ডেভেলপ করবেন? কামন, প্র্যাকটিক্যালি কিছু জিনিসপত্র আপনাদেরকে আমি একটু শেয়ার করি। খুব জ্ঞানী হয়েছেন না, ওই খুব জ্ঞানীদের জন্য। হ্যাঁ, আপনি এখন যতই দুর্দান্ত জ্ঞানী হন ভাইয়া, আপনারা এই লেভেলে যতই দুর্দান্ত জ্ঞানী হন, এখনো অ্যাটলিস্ট এই অংশটুকুতে, এই চ্যাপ্টারটুকুতে আপনাদের জ্ঞান মোটামুটি ধরেন আমি যেটুকু পড়ে আসছি, আমি বলতেছি না আমি অনেক জানি, আমি বলতেছি আমার যেটুকু পড়া, সেই পড়ার জ্ঞানে আসতে আপনাদের অনেক সময় লাগবে। বিকজ আমি 4 বছর ইলেকট্রিসিটি নিয়ে পড়ছি। এখন আমি এই জন্য জোর দিয়ে একটা কথা বলতেছি যে হুদাই এত পাকনামির দরকার নাই, এত পাকনামি করেন না। কারণ পাকনামি করে দিন শেষে হাতে মূলাটাই দেওয়া হবে। কি মূলা দেওয়া হবে? কিছুই না। এত কাহিনী করার দরকার নেই। আপনি সার্কিটটাকে অ্যানালাইসিস করতে শিখতেছেন, আপনি সার্কিট থেকে নতুন কিছু বের করবেন না। আপনি এখন চাইলেও আমরা ওই যে যে সূত্রগুলা দেওয়া আছে, আমরা কিছু সূত্র পড়বো, আমরা কি ফ্যারাডের সূত্র চেঞ্জ করতে পারবো? প্র্যাকটিক্যালি আসি, ফ্যারাডের সূত্র চেঞ্জ করতে পারবো? পারবো না। আমরা কি চাইলে কারশফের সূত্র চেঞ্জ করতে পারবো? পারবো না। তাহলে হুদাই এই কারশফের সূত্র এর ব্যবহার না দেখে এইটা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে কী কী হইতে পারে এই জিনিসের পিএইচডির দরকার নেই। সেই জন্য কথাটা ভালো মতো বুঝাই বলতেছি যে আপনার অ্যাপ্লিকেশন শিখেন। কারশফ সাহেব সূত্রটা আবিষ্কার করছেন, আমি কারশফের থেকে বেশি বুঝি না, সম্ভব না আমার পক্ষে কাশ্যপের থেকে বেশি বোঝা। ওই লোক অনেক জ্ঞানী লোক ছিলেন। তাহলে আমি ওইটুকু মেনে নিয়ে আমি যেটা করতেছি, উনার এই থিওরিটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখতেছি। শর্ট সার্কিট নিয়ে দুনিয়ায় অনেক থিওরি ডেভেলপ করা আছে, তাহলে ওই থিওরিটা কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায় সেটা আমি শিখতেছি। আমার দরকার হচ্ছে অ্যাপ্লিকেশনটা শেখা। হ্যাঁ, থিওরি ডেভেলপমেন্ট ভাইয়া আপনি যদি পিএইচডি করতে যান তখন করবেন, নট রাইট নাও। দিস ইজ দ্য টাইম টু লার্ন দ্য অ্যাপ্লিকেশনস। এখন আপনার কারশফের সূত্রকে চেঞ্জ করে আর কী কী হইতে পারে সেটা শেখার সময় না। ক্লিয়ার? আমি চলেন আমি এবার পড়ায় ঢুকি। ওকে, এখন দেখেন আমার এই যে রোধগুলো আছে 5টা রোধ, এই 5টা রোধের তুল্য রোধ বের করতে হবে। আমার উদ্দেশ্য কি? তুল্য রোধ বের করা। সো তুল্য রোধ বের করার জন্য দেখেন, জাস্ট ফলো মি, আমাকে ফলো করেন। দেখেন এর থেকে সোজা সিস্টেম যদি পান তাহলে সেটা ভাইয়ারা শিখবেন এবং সেটা আমাকেও বলবেন, আমিও শিখবো অ্যাকচুয়ালি। যদি আমার এই পদ্ধতির থেকে সোজা কোনো পদ্ধতিতে কেউ করিয়ে দিতে পারে আপনাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে সেটা শেয়ার করবেন যে ভাইয়া এর থেকে না ওই সিস্টেমটা ভালো লাগছে, আমাদের সহজ লাগছে। তাহলে আমিও শিখালাম, আমার তো শেখার শেষ নাই ভাইয়া। তাহলে আমি এখানে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে দেখেন এইটা যদি এ বিন্দু হয়, এই বিন্দুটাও কি বিন্দু হবে? এ বিন্দুই হবে। এটা যদি বি বিন্দু হয়, এই বিন্দুটাও বি বিন্দুই হবে। কেন? কারণ দেখেন এই যে এ থেকে এই যে তারটা এখানে আসছে, এই তারে কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই,
তাহলে যদি ভোল্টেজ ড্রপ না হয়, বিভবের কোনো চেঞ্জ না হয়, দুইটা বিন্দু একই বিন্দু, আবারও এটা বি বিন্দু, বি বিন্দু থেকে আমি তার দিয়ে এখানে আসছি, আবার বি বিন্দুতে আসছি, তাহলে ভোল্টেজ ড্রপ হয় না, এটাও বি বিন্দু। এইবার কথা হচ্ছে এইটা যদি এ বিন্দু হয়, এটাও এ বিন্দু হইলো, খুব ভালো কথা, কিন্তু এই এ থেকে এই বিন্দু পর্যন্ত একটা রোধ চলে আসছে না? রোধ চলে আসলে অ্যাকচুয়ালি এখানে কি হবে, ভোল্টেজ চলে আসবে। রোধ থাকা মানেই হচ্ছে এখানে ভোল্টেজ থাকা। আর যদি ভোল্টেজ থাকে তার মানে দুইটা পয়েন্ট আর এক হবে না, দুইটা পয়েন্ট এক হওয়ার সুযোগ নাই। সেক্ষেত্রে আমার তাহলে এই পয়েন্ট এখন ডিফারেন্ট একটা পয়েন্ট, এটা সি, এটা সি, এটাও তাহলে কি হয়ে যাবে, সি পয়েন্ট। তাহলে আমার পুরা সার্কিটে কয়টা রোধ আছে, পাঁচটা। কয়টা পয়েন্টে কানেক্টেড, তিনটা। আমি তাহলে এখন তিনটা পয়েন্ট আঁকি। দেখেন তিনটা পয়েন্ট, কয়টা পয়েন্ট, তিনটা, দুই পাশে দুইটা পয়েন্ট এ আর বি, বাম পাশে একটা পয়েন্ট এ, ডান পাশে একটা পয়েন্ট বি, সি পয়েন্টটা কোথায়, মাঝখানে, মাঝখানে একটা পয়েন্ট সি আঁকলাম, এ বি সি তিনটা পয়েন্ট আঁকলাম। এবার দেখেন একটা একটা করে রোধ ধরবো। রোধ নাম্বার 1 2 ওহম রোধ। 2 ওহম রোধের শুরু কোথায়, এতে, শেষ কোথায়, সিতে। তাহলে এ থেকে সিতে একটা 2 ওহম রোধ আছে, এ থেকে সিতে একটা 2 ওহম রোধ আছে, 1 নম্বর রোধের কাজ শেষ। এরপর সি থেকে এতে আরেকটা 2 ওহম আছে, সি থেকে এতে আরেকটা 2 ওহম আছে। ওকে, ভালো কথা, তাহলে সি থেকে এতে আরেকটা 2 ওহমের রোধ আছে, সি থেকে এতে আরেকটা 2 ওহমের রোধ আছে, আঁকলাম। এরপর দেখি কি বলছি, এই 2 ওহম চলে গেল। এরপরের 2 ওহম কার কার মধ্যে আছে, এ থেকে বি এর মধ্যে পরের 2 ওহমটা আছে না? তাহলে এ থেকে বিতে পরের, এ থেকে বিতে পরের 2 ওহম আছে, এ থেকে বিতে পরের 2 ওহম, এ থেকে বিতে পরের 2 ওহম। নেক্সট বি থেকে সিতে পরের 2 ওহম, এই যে দেখেন পরের 2 ওহমটা শুরু বিতে, শেষ কোথায়, সিতে। তাহলে বি থেকে সিতে, বি থেকে সিতে পরের 2 ওহম আছে, বি থেকে সিতে পরের 2 ওহম আছে। শেষ 2 ওহম সি থেকে বিতে আছে, তাহলে সি থেকে বিতে শেষ 2 ওহম আছে। এই যে দেখেন আমার কিন্তু কি বের হয়ে গেল, নেটওয়ার্কটা সিম্পলিফাইড করলে কি হয় সেটা বের হয়ে গেল। আমার উদ্দেশ্য ছিল আর এ বি বের করা, মানে এ থেকে বি এর মধ্যে তুল্য রোধটা কত সেটা বের করা আমার উদ্দেশ্য ছিল। তাহলে এই উদ্দেশ্য অনুযায়ী এখন যদি কাজ করতে যাই আমরা, দেখি কি হয়। এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এই 2 ওহম আর এই 2 ওহম কিভাবে আছে, প্যারালালি আছে না? তাহলে এ থেকে সিতে 2 আর 2 প্যারালালি থাকলে আমি আবার বিন্দুগুলো আঁকি, এ সি বি। এই যে দেখেন প্রথমেই এই যে 2 ওহম আর 2 ওহম এটা আছে প্যারালালি এ থেকে সিতে, তাহলে 2 আর 2 প্যারালালি 1 ওহম আছে, এ থেকে সি 2 আর 2 প্যারালালি 1 ওহম আছে। তাহলে 2 আর 2 এই দুইটা প্যারালাল করে দিলে কত হয়ে যাবে, 1 ওহম হয়ে যাবে। আমি ভুল লিখছি, ওমা, একটু বেশি মুছে গেছে। হুম, আমার এখানে 2 আর 2 ওহম প্যারালালি হয়ে 1 ওহম হয়ে যাবে, এক আর এ আর সি এর মধ্যে। একইভাবে বি আর সি এর মধ্যে 2 আর 2 ওহম প্যারালাল হয়ে কয় ওহম হবে, 1 ওহম। তাহলে বি আর সি এর মধ্যে 1 ওহম আছে একটা। এরপর এ থেকে বি এর মধ্যে একটা 2 ওহম আছে, এ থেকে বি এর মধ্যে একটা 2 ওহম আছে। এখন আমার নির্ণয় করতে হবে এ থেকে বিতে তুল্য রোধ। একটা জিনিস খেয়াল করেন, আমার তুল্য রোধ কোথা থেকে কোথায়, এ থেকে বিতে। তাহলে এ আর বি থাকুক, এ আর বি আছে। এখন দেখেন এ থেকে বিতে নিচে একটা রোধ আছে 2 ওহম, কিন্তু উপরে এ থেকে সি, সি থেকে বি, এ থেকে সিতে আছে 1 ওহম, আবার সি থেকে বিতে আছে কত, 1 ওহম। এই 1 আর 1 কিভাবে আছে, অ্যাকচুয়ালি 1 আর 1 সিরিজে আছে, তাহলে 1 আর 1 সিরিজে হলে সেটা কত ওহম দিবে, 2 ওহম দিবে। এবার উপরের 2 ওহম নিচের 2 ওহম প্যারালালি আছে, তাহলে তুল্য রোধ এ থেকে বিতে হবে 1 ওহম। এই যে তুল্য রোধ এ থেকে বিতে হচ্ছে 1 ওহম। সো আর এ বি সমান 1 ওহম। এই না, তুল্য রোধ নির্ণয় করা হয়ে গেছে। দেখছেন কিছুই করলাম না, আমি শুধুমাত্র বিন্দুগুলার ভোল্টেজ দেখে যে কোন বিন্দুগুলার ভোল্টেজ সমান সেই বিন্দুতে রোধগুলাকে পুনরায় আঁকতেছি, পুনরায় একে আমি তুল্য রোধ কি করে নিচ্ছি, বের করে নিচ্ছি। আশা করি এটা ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন। এরপর আমি আসবো হচ্ছে নেক্সট রোধে, নেক্সট তুল্য রোধের কাহিনীতে। এরপরের তুল্য রোধ যেটা দেখাবো,
সেটা দেখাবো আপনাদেরকে একটু ডিফারেন্ট। ওইটা এটা দেখাই, চলেন। শর্ট সার্কিট নিয়ে যেহেতু কাজ করতেছি, আমি শর্ট সার্কিট নিয়েই কাজ করব। আপনাদেরকে এখন আমি যে সার্কিটটা দেখাবো এটা এভাবে আঁকি। এটা একটা রোধ, এইখানে একটা রোধ, এইখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে কানেকশনটা কমপ্লিট হয়েছে। এইভাবে রোধগুলো দেওয়া আছে। এখন আমাকে তুল্য রোধ বের করতে বলছে। ধরেন এই পয়েন্টটা থেকে, এই এ পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত তুল্য রোধ নির্ণয় করতে বলছে। সবগুলা রোধের মান আর। জিনিসটা খেয়াল করেন, এই যে আমাকে এখন তুল্য রোধ নির্ণয় করতে বলছে এ থেকে বিতে সবগুলা রোধের মান আর করে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে প্রথমেই এইটা যদি এ পয়েন্ট হয়, এটা এ পয়েন্ট, এটাও কি পয়েন্ট? এ পয়েন্ট। তাহলে এটা এ পয়েন্ট হলে এটাও এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট। এখন চলেন আমরা দেখি এই সার্কিটে আর কয়টা পয়েন্ট আছে। এই সার্কিটে কিন্তু আর একটাই পয়েন্ট আছে। কিভাবে দেখেন, এইটা বি, এই রোধের মাথা দিয়ে এটা তাহলে কি পয়েন্ট? সি পয়েন্ট। তাহলে এই পুরো সার্কিটে আমার আসলে কয়টা পয়েন্ট আছে? 3টা পয়েন্ট। দেখেন 5টা রোধ কিন্তু কয়টা পয়েন্টে কানেক্টেড? 3টা পয়েন্টে কানেক্টেড। তাহলে 3টা পয়েন্ট আগে আমি এঁকে ফেলি, এ বি এবং সি। তাহলে আমি এ আর বি দুইটা পয়েন্ট রাখবো, এ আর বি দুইটা পয়েন্ট, এ আর বি দুইটা পয়েন্ট আছে। এখন সি পয়েন্টটা বি এর উল্টা দিকে অবস্থিত, তাহলে আমরা সি পয়েন্ট এইখানে আঁকি, একটা সি পয়েন্ট এখানে আঁকি, জাস্ট 3টা পয়েন্ট আঁকি। এখন একটা একটা করে রোধ নিব। প্রথম রোধ এই আরটা কার কার মধ্যে সংযুক্ত? এই আর রোধ এ থেকে বিতে সংযুক্ত না? তাহলে আর রোধ এ থেকে বিতে সংযুক্ত, আর রোধ এ থেকে বিতে সংযুক্ত। ওকে, ভালো কথা। এর পরের এই আর রোধ কার মধ্যে সংযুক্ত? এ থেকে বিতে। পরের আর রোধ এ থেকে বিতে সংযুক্ত, খুবই ভালো কথা, সংযুক্ত। এরপরে উপরের এই আর রোধ এ থেকে সিতে সংযুক্ত, ঠিক আছে। তাহলে উপরের আর রোধটা, উপরের আর রোধ এ থেকে সিতে সংযুক্ত, এ থেকে সিতে, এই যে দেখেন এ থেকে সিতে। এরপরে পাশের এই আর রোধ, এটাও কি এ থেকে সিতে সংযুক্ত না? তাহলে এই রোধ এ থেকে সিতে সংযুক্ত, এ থেকে সিতে সংযুক্ত। আর বাকি আছে এই যে শেষ রোধটা, শেষ যে আর রোধটা, এটা বাকি ছিল, শেষ আর রোধ। এটা সংযুক্ত কার মধ্যে? বি থেকে সি এর মধ্যে। তাহলে শেষ আর রোধটা হচ্ছে বি থেকে সি এর মধ্যে সংযুক্ত। তাহলে আমরা সবগুলা রোধ এঁকে ফেলছি। এখন আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে কার থেকে কার মধ্যে? তুল্য রোধ নির্ণয় করতে হবে এ থেকে বি এর মধ্যে। এ থেকে বিতে তুল্য রোধ নির্ণয় করব। এখন দেখেন, যদি আমি এ থেকে বিতে তুল্য রোধ নির্ণয় করি, এ আর বি এই দুইটা পয়েন্টকে গায়েব করা যাবে না। অলওয়েজ খেয়াল রাখবেন, যাদের মধ্যে তুল্য রোধ তাদেরকে সবসময় ফিক্স রাখতে হবে, এদেরকে কোনোভাবেই কি করা যাবে না? গায়েব করে দেওয়া যাবে না। তাহলে এ এবং বি এই দুইটা ফিক্সড। কিন্তু এই যে দুইটা আর আছে, খেয়াল করেন এই দুইটা আর, এটা কিভাবে আছে? প্যারালালি আছে। তাহলে এ থেকে বি এর মধ্যে দুইটা আর প্যারালালি থাকলে কত থাকে? তুল্য রোধ থাকে R/2। তাহলে এ থেকে বিতে একটা রোধ হচ্ছে R/2। এরপর এখানেও দুইটা আর প্যারালালি কত দিবে? R/2 দিবে। তাহলে এখানেও দুইটা আর, এ থেকে সি, এ বি, এ থেকে সিতে দুইটা আর R/2 দিবে। আর এখানে বি থেকে সিতে একটা রোধ আছে আর মানের। এখন দেখেন আবারও বারবার বলতেছি, যে দুইটা পয়েন্টের মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে ওই দুইটা পয়েন্ট তো আমি গায়েব করতে পারবো না। তার মানে হচ্ছে এ আর বিতে গায়েব করা যাবে না। এখন তাহলে সিকে গায়েব করে দেওয়া যেতে পারে কিভাবে? এই দেখেন বি থেকে একটা রোধ আর বের হয়েছে, তারপর সেটা সি থেকে আবার R/2 হয়ে এ রোধে ফিরতেছে। তার মানে এই আর এবং R/2 এই দুইটা রোধ আর এবং R/2 কিভাবে আছে? সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে আমার ঘটনাটা কি হয়? এটা হচ্ছে R/2, এইখানে এ থেকে বিতে, খেয়াল করেন এই আর আর R/2 মিলে 3R/2 হবে, এ আর এটা বি। এখন আমার R/2 আর 3R/2 এই দুইটা প্যারালালি আছে,
তাহলে 1/r(ab) সমান 1/r/2 প্লাস 1/3r/2, সো 2/r প্লাস 2/3r, সো 3r লসাগু করি 6 প্লাস 2, RAB 3/8r। কাজ শেষ। সো এই যে দেখেন আমরা আর একটা তুল্যরোধ বের করলাম, যদি কি হয়ে যায় এখানে শর্ট সার্কিট হয়ে যায়। খুবই ভালো কথা, এই যে এখানে দেখেন মাঝখানে ভিতরে একটা শর্ট সার্কিট হয়ে বসেছিল। ওকে, এখন আমরা সহজ সহজ সার্কিটেই আছি, সোজা সোজাতেই থাকবো, পেঁচাবো একটু পরে। ওকে, নেক্সট তুল্যরোধ যেটা নির্ণয় করব, এটা হচ্ছে আপনাদের অনেকগুলা বইয়ের একটা কমন প্রবলেম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুশান্ত স্যারের বইয়েতে ছিল, অন্য অনেক স্যারের বইয়েও ছিল। সো আমি সার্কিটটা আঁকি। দেখেন সার্কিট হচ্ছে এরকম, এটা একটা বেশ মজার সার্কিট। এটা একটা রোধ, তারপরে এইখান থেকে এখানে একটা রোধ গেছে, এখান থেকে এখানে একটা রোধ গেছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে, চূড়ান্ত পর্যায়ে এখান থেকে আরেকটা রোধ এখানে চলে আসছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 4, এটা 2, এটা 4, এটা 2, এটা 4, এটা 2, এটা 4, এটা 2, এটা 2। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মোট রোধগুলা। আমাকে জিজ্ঞেস করা হলো এ থেকে বি এর মধ্যে তুল্য রোধ কত, আর এ বি কত বের করো। সো কেউ আমাকে এই প্রবলেমটা ধরায় দিল যে ভাইজান এটা বের করেন। এটা ওই যে বললাম সুশান্ত স্যারের বইয়ের প্রবলেম, সুশান্ত স্যারের বই যারা পড়েন তারা পড়তে পারবেন। এখন আসেন, আমি এখানে তুল্য রোধ বের করার আগে অ্যাকচুয়ালি কোন দিক থেকে যাত্রা শুরু করবো, এটা হচ্ছে ইস্যু নাম্বার 1। এতক্ষণ ধরে যা শিখাচ্ছিলাম এটা ছিল সব শর্ট সার্কিট। যদি দুইটা বিন্দুর মধ্যে শর্ট সার্কিট থাকে তাহলে কি হবে সেটা এতক্ষণ দেখতেছিলাম। এইখানে কিন্তু শর্ট সার্কিট নাই, কোনো দুইটা বিন্দুর একই ভোল্টেজ এখানে আছে কোথাও নাই। তাহলে আপনাদেরকে এখন আমি 30 সেকেন্ড ঠিক সময় দিব একটু চিন্তা করতে এখানে কি করবেন। সো আমি 30 সেকেন্ড চুপচাপ বসে থাকবো, আপনার 30 সেকেন্ড চিন্তা করবেন কোন দিক থেকে শুরু করলে এই নেটওয়ার্কটা ঠিক মতো সলভ করা যাবে। সো মনে মনে 30 গুনতে থাকেন, 30 পর্যন্ত আপনারা 30 সেকেন্ড দেখেন। ওকে, আপনাদেরকে গবেষণা করার জন্য যথেষ্ট টাইম দেওয়া হয়েছে। এবার আসেন আমি দেখাই আপনাদেরকে কিভাবে কি করতে হয়। নাম্বার 1, কোথা থেকে যাত্রা শুরু করব এটা যদি ধরতে পারেন একবার ধুম করে পুরোটা সলভ হয়ে যাবে। আপনার শুরুতে ধরতে হবে সার্কিটটা কোথা থেকে সলভ করা শুরু করব। এখন এই সার্কিটটা সলভ করা আমরা শুরু করব কোন পয়েন্ট থেকে, চলেন। আমি তুল্য রোধ বের করব এ আর বি এর মধ্যে। কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে তুল্য রোধ। তাহলে এ আর বি পয়েন্টে হাতই দেওয়া যাবে না, এই দুটো শুরুতে হাতই দেওয়া যাবে না, থাকুক। কেন হাত দেওয়া যাবে না? এই দুটো পয়েন্ট গায়েব হয়ে গেলে তো বিপদ। আমার এ থেকে বিতে তুল্য রোধ বের করতে বলছে, তাহলে শুরুতে এ আর বিতে হাতই দেওয়া যাবে না, এই দুটো থাকুক, রয়ে গেল। তাহলে এখন যে বাকি যে পয়েন্টগুলো আছে তাকেই এই পয়েন্টে যদি শুরু করি, কয়টা রোধ আছে? 3টা। কিছুই করা যাবে না, কারণ দুইটা রোধ যদি শ্রেণীতে থাকে ওইখানে থার্ড কেউ ঢুকতে পারবে না, বাদ। এই পয়েন্টে কিছু করতে পারবেন? পারবেন না, কারণ এখানে 3টা রোধ। এই পয়েন্টে 3টা রোধ, এই পয়েন্টে 3টা রোধ, বাকি আছে একটাই পয়েন্ট। এই যে দেখেন এই পয়েন্টে 2 ওহম আর 2 ওহম মিলে কত হয়েছে?
সিরিজে আছে 4 ওহম হয়েছে, পেয়ে গেছেন, পয়েন্ট পেয়ে গেছেন। এখন এখানে হাত দেন। মানে জিনিসটা অনেকটা এরকম যে অনেক সময় যে গিরু লাগানো থাকে না, অনেকগুলো গিরু লেগে গেছে, প্রথম গিরুটা কই আছে এইটা যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে সুন্দর মতো সবগুলো গিরু সলভ করা যায়। কিন্তু যদি আপনি প্রথম নট, প্রথম গিট্টুটা কই লাগছে এটা যদি না খুঁজে বের করে টানা হেঁচড়া করতে শুরু করেন, গিট্টু আরও বাড়ে, গিট্টু কিন্তু কমে না। সো আমি ওইরকম সার্কিটের ক্ষেত্রে কোন বিন্দু থেকে অ্যানালাইসিস করলে সার্কিটটা সহজ হবে সেটা শেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তাহলে দেখেন, এই 2 আর 2 ওহম মিলে কত হবে? 4 ওহম হবে, সিরিজ আছে। এবার তাহলে আমি আঁকতে শুরু করব। আসলে আঁকবো না, মুখে মুখে বলবো, আপনারা দেখবেন। দেখেন এটা সোজা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই 2 আর 2 কত হয়? 4 হয়। এর 2 2 আর মিলে কত হয়? 4 হয়। তাহলে একটু আঁকি। এ বিন্দু তার মতো আছে, একটা 2 ওহম বি বিন্দুতে আছে, এই 2 ওহম। এখন এখানে এই বিন্দুটাকে ধরি আমরা সি বিন্দু, এ থেকে সিতে একটা 4 ওহম আছে। আর এর 2 আর 2 মিলে কত হয়েছে? 4 হয়েছে না? এবার 4 আর 4 প্যারালাল করলে আবার কত হবে? 2 হবে। সেই 2 আবার এই 2 এর সঙ্গে মিলে কত হবে? 4 হবে। সেই 4 আবার এই 4 এর সঙ্গে মিলে কত হবে? 2 হবে। সো জিনিসটা দেখেন, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। পয়েন্টগুলো লিখতেছি, সি, ডি, ই, এফ। এটা 2, এটা 2, এটা 2, এটা 2, ভিতরে সবাই 4, নিচেরটা ছাড়া। এখন দেখেন, এই যে সি বিন্দুতে এ থেকে সিতে এখন 4 4 কত আছে? 2 আছে না? তাহলে এ থেকে সিতে 2 আছে, এ থেকে সি 2 ওহম। আবার সি থেকে ডি কয় ওহম আছে? 2 ওহম। ডি থেকে ই 2 ওহম, এখানে 4 ওহম। ই থেকে এফ 2 ওহম, এখানে 4 ওহম। এফ থেকে বি, এই যে এ থেকে বি। জিনিসটা খেয়াল করেন, আমার এই যে সি বিন্দুটা অ্যাকচুয়ালি এখন সি বিন্দুতে আমার 2 ওহম আর 2 ওহম মিলে 4 ওহম। এটা আবার 4 ওহমের সঙ্গে মিলে কত দিবে? 2 ওহম দিবে না? এইভাবেই কিন্তু আমি যেতে থাকবো। এইভাবে দেখেন সবগুলা 2 2 4 আর 4 আবার কত হয়? 2 হয়। আবার 2 2 4 আর 4 2 হয়। 2 2 4 আর 4 2 হয়। তাহলে আলটিমেটলি যেটা পাবো, এখানে একটা 2 ওহম রয়ে গেছে, যেটা আপনারা পাবেন সব কিছু মিলে এ থেকে এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত 2 ওহমই আসবে। এরপর এখানে 2 ওহম, এটা বিন্দু, আর নিচে এটা 2 ওহম, এ থেকে বি। তাহলে আর এ বি ইকুয়ালস টু হচ্ছে, অ্যাকচুয়ালি দেখেন এখানে 4 আর 2 প্যারালালি আছে, 1/4 প্লাস 1/2 এটার ইনভার্স। তাহলে 1/4 আর 1/2 এর ইনভার্স যদি আর এ বি হয়, সেটা অ্যাকচুয়ালি কত হবে? 4 লসাগু হলে 1 যোগ 2 ইনভার্স 4/3 ওহম, মানে 1.33 ওহম হবে। এটা অ্যাকচুয়ালি কি? তুল্যরোধ। এই হচ্ছে আপনি কোন দিক থেকে শুরু করবেন সেটার কাহিনী। এখন আমি আপনাদেরকে আরেকটা অ্যানালাইসিস দেখাবো, হুবহু এই সার্কিটেরই আরেকটা অ্যানালাইসিস দেখাবো। এটা হচ্ছে কনসেপচুয়ালি, যে ভাইয়ারা একটার পর আরেকটা সিমেট্রিকভাবে যেহেতু আগাচ্ছে, আমি সুন্দর মতো একটার পর একটা সিমেট্রিকভাবে ইলিমিনেট করে করে যাচ্ছে। এটাকে কি বলা হয়? ইলিমিনেশন বলা হয়। এখন আমি যদি ইলিমিনেশন না করে আগাইতে চাই, যে ইলিমিনেশন করব না, আমি ভাই পুরোটার নেটওয়ার্ক একে তারপর সলভ করব। বুঝছেন? আমি কিন্তু এখন একটু কঠিন পদ্ধতিতে আগাইতে যাচ্ছি। এটা ছিল সহজ পদ্ধতি, দেখে দেখে সলভ করে ফেলা। এখন আমি কঠিন পদ্ধতিতে আগাবো। সো আমার কঠিন পদ্ধতিটা হচ্ছে, আমি এইখানে
একটার পর একটা নেটওয়ার্ক এখন পুরাটা আঁকবো। চলেন, এ পর্যন্ত ছিলাম বিয়ের আগে। আমি কঠিন পদ্ধতিতে যাই, এই যে পাশের স্লাইডে আমি কঠিন পদ্ধতিতে যাব। পুরা সার্কিটটা আমি আঁকবো, পুরোটাকে করব। সো এখন একটু মগা পদ্ধতিতে যাই, মাঝে মধ্যে একটু মগা হইতে হয় আপনাদের বোঝানোর জন্য, মাঝে মধ্যে একটু মগা হতে হবে। এই যে ধরেন এ, এখানে ধরেন বি আছে, তাহলে এ থেকে এইটা এইটা গেছে সিতে, সি, সি থেকে ডিতে গেছে, ডি থেকে ইতে গেছে, ই থেকে এফ এ গেছে, এফ থেকে বিতে আসছে। সো এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 4, এটা 2, এটা 4, এটা 4, এটা 2, এটা 2, এটা 4, এটা 2, এটা 2। দেখেন আমার প্রসিডিউর ছিল সিম্পল। বাম দিকে এই যে এই পয়েন্টটা থেকে আমি যাত্রা শুরু করছিলাম, কেন? কারণ এখানে মাত্র 2টা রোধ কানেক্টেড। যে আমার যখন সিরিজ চিন্তা করব, সিরিজে শুধুমাত্র একটা পয়েন্টে 2টা রোধ কানেক্টেড থাকতে পারে। আমি এখান থেকে শুরু করছি 4, এখানকার এই যে 2 আর 2 4 সিরিজ, 4-এর সঙ্গে 4 প্যারালাল করলে 2 হয়। আবার এই 2 আর 2 4 সিরিজ, 4-এর সঙ্গে 4 প্যারালাল করলে 2 হয়। আবার 2 আর 2 4, 4-এর সঙ্গে 4 প্যারালাল করলে 2 হয়। 2 আর 2 4, 4-এর সঙ্গে 4 প্যারালাল করলে 2 হয়। এই 2 আর 2 4, 4-এর সঙ্গে 2 প্যারালাল করলে যেটা হয় সেটা তুল্য রোধ। এইটা আমি করছি এতক্ষণ ধরে। এখন আমি যদি পুরা সবগুলা বিন্দু ধরে ধরে সার্কিট আঁকতে চাই, যে না ভাইয়া আমি না একটু আমাকে এ থেকে এফ পর্যন্ত সব বিন্দুগুলা বিন্দু ধরে ধরে একটু সিরিজ প্যারালালটা বুঝিয়ে দেন, সেক্ষেত্রে আপনার সার্কিট কীরকম হবে দেখবেন। দেখেন, আপনি কোথাও এ বিন্দু আঁকলেন, আপনি কোথাও বি বিন্দু আঁকলেন, যে ভাইয়া আমি এই দুইটার মধ্যে তুল্যরোধ বের করতে চাই, এ আর বি, খুব ভালো কথা করব। এখন শুরুতেই এ থেকে সিতে যাচ্ছি আমি একটা তুল্যরোধ নিয়ে, এ থেকে সিতে যাচ্ছি একটা তুল্যরোধ নিয়ে, এ থেকে সিতে যাচ্ছি একটা রোধ নিয়ে। তারপর সি থেকে ডিতে যাচ্ছি, সি থেকে ডিতে যাচ্ছি, ডি থেকে ইতে যাচ্ছি, আবার ই থেকে এফ এ যাচ্ছি, এবং এফ থেকে বিতে ফিরতেছি। জিনিসটা খেয়াল করেন যে কি করতেছি। আমি অনেকগুলো অ্যানালাইসিস দেখাচ্ছি। আমি এ থেকে সিতে গেলাম, এ থেকে সিতে গেছি এই 4 ওহম নিয়ে, তাহলে এটা হচ্ছে 4 ওহম। এ থেকে সিতে গেছি এই 4 ওহম নিয়ে, এই 4 ওহম কিন্তু এখানে চলে আসছে 4 ওহম। এরপর সি থেকে ডিতে, ডি থেকে ইতে, ই থেকে এফ এ, এফ থেকে বিতে ফেরত আসছে। তাহলে এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, আবার এফ থেকে বি। এইবার এ থেকে বিতে একটা তুল্যরোধ আছে 2 ওহমের, এ থেকে বিতে একটা তুল্যরোধ আছে 2 ওহমের, এ থেকে বিতে একটা তুল্যরোধ আছে 2 ওহমের। এখন দেখেন এ থেকে ডিতে একটা কানেকশন গেছে, একটা 4 ওহমের রোধ। এই যে দেখেন এ থেকে ডিতে একটা 4 ওহমের রোধের কানেকশন গেছে, এ থেকে ডিতে একটা 4 ওহম রোধের কানেকশন গেছে, এ থেকে ইতে একটা 4 ওহম রোধের কানেকশন গেছে, এ থেকে ইতে একটা 4 ওহম রোধের কানেকশন গেছে, এ থেকে এফ এ একটা 4 ওহম রোধের কানেকশন গেছে। বোঝা যাচ্ছে সার্কিটটা? এবং সেই সঙ্গে আমার এ থেকে সি এর আগে দুইটা 2 ওহম, এ থেকে সি পর্যন্ত আবার দুইটা 2 ওহমের কানেকশন আসছে, একটা দুইটা 2 ওহম 2 ওহম। চাইলে যে কেউ এখান থেকে সলভ করতে পারেন। দেখেন 2 2 4, এখানে এই যে 4, 4-এর সঙ্গে এই 4 কি প্যারালালি আছে 2 ওহম, ওই 2 এর সঙ্গে এই 2 সিরিজ, তার সঙ্গে এই 4 প্যারালাল, 2 4 2 4। এরপরে এফ থেকে বি আবার 2 নেন, করেন, কোনো সমস্যা নেই, একই কথা। তো ঘটনা দিন শেষে ঘুরে ফিরে একই হবে। সো আসলে এত বেশি টেনশন করার দরকার নেই, এই টাইপ সার্কিটে খুব বেশি রিড্র করার দরকার নেই। ওকে, অল্প একটু পেঁচাইছি, এবার একটু বেশি পেঁচাবো। চলেন পরের সার্কিট। পরের সার্কিটটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে একই আমি নেটওয়ার্ক থেকে দুইবার দুইটা তুল্যরোধ বের করার চেষ্টা করব। নেটওয়ার্ক একই, কিন্তু দুইবার দুইটা তুল্যরোধ বের করার চেষ্টা করব আমি।
সো চলেন আঁকি, সার্কিটটা আঁকবো। দেখি সার্কিটটা হচ্ছে এরকম। সার্কিটটা একটা 3 ডাইমেনশনাল সার্কিট, অনেকটা ত্রিমাত্রিক সার্কিটের মতো। এই বিন্দু থেকে একটা রোধ নিব, এখানে যাব, এই বিন্দু থেকে আরেকটা রোধ নিয়ে এখানে যাব, এখান থেকে একটা রোধ হয়ে এখানে আসব। তো এটা R1 সমান 80 ওহম, এখানে R2 ইকুয়ালস টু 60 ওহম, এখানে R3 ইকুয়ালস টু 40 ওহম, এখান থেকে যাচ্ছি R4 সমান 10 ওহম, তারপর এখান থেকে এখানে আসব, এখান থেকে এখানে যাব। সো R5 সমান 20 ওহম, R6 ইকুয়ালস টু 30 ওহম, এরপর এখানে R7 ইকুয়ালস টু 60 ওহম, এবং এইখান থেকে এটা হচ্ছে বিচ্ছিন্ন, সংযোগ বিচ্ছিন্ন। এই যে উপর দিয়ে গোল্লা দাগ দেওয়া, এর মানে হচ্ছে ওইখানে কোনো রকম কি হচ্ছে না, শর্টেড হচ্ছে না, সংযোগ এখানে বিচ্ছিন্ন। এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে ডি বিন্দু, আমার এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এখন আমাকে তুল্যরোধ বের করতে বলল, যে তুল্যরোধ বের করতে হবে দুইটা, একটা হচ্ছে আর এ বি ও আর সিডি, একটা হচ্ছে আর এ বি ও আর সিডি কত। তার মানে এ থেকে বি এর তুল্যরোধ এবং সি থেকে ডি এর তুল্যরোধ বের করতে হবে। জিনিসটা বুঝতে পারছেন? এটা অনেকটা হচ্ছে 3 ডাইমেনশনাল জিনিসপত্র হয়ে গেছে। সো ত্রিমাত্রিক একটা জিনিস হয়ে গেছে। আমি আপনাদেরকে এই সার্কিট নেটওয়ার্কটা একটু ত্রিমাত্রিক ব্যবস্থায় কীরকম সেটা একটু এখন আপনাদেরকে দেখাবো। ব্যবস্থাটা হচ্ছে অনেকটা এরকম। ভিডিও অন করতেছি, দাঁড়ান, আমি আগে ব্যবস্থাটা রেডি করে নিচ্ছি। ওকে, ভিডিওটা অন করি। এই ব্যবস্থাটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন, বলতেছিলাম এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এই জিনিসটা অনেকটা হচ্ছে এইরকম। দেখেন, টাডা, এই যে দেখেন, এটা হচ্ছে জিনিসটা এরকম। এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় জিনিসটা এইভাবে দেখলে ভালো বুঝবেন। এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে। এই যে দেখেন, এইখানে এই দুইটা পয়েন্ট এ আর বি, এদিকে একটা সি আছে, এদিকে একটা ডি আছে। লাইট রিফ্লেকশনের কারণে আপনাদের দেখতে বোধহয় একটু কষ্ট হচ্ছে, মানে আমার রুমের দুই পাশ থেকে আলো আসে তো একটু রিফ্লেকশন বেশি হচ্ছে। কাগজের কালারটা চেঞ্জ করি, এই কাগজে বেশি কালি চলে আসছে, রিফ্লেকশন বেশি হচ্ছে। হুম, ইয়েস, এই তো পাওয়া গেছে। রিফ্লেকশন বেশি হচ্ছিল, আমি এখান থেকে দেখাই। দেখেন, এটা একটা ফেস, এটা, আর এই পাশে দুইটা ফেস। এই যে দেখেন, দুইটা ফেস, দুইটা ফেস, দুইটা। সো যখন এই যে এই একটা বাকি দুইটার সঙ্গে কানেক্টেড, তখন যে অবস্থাটা হয় সেই অবস্থাটা এখানে দেখানো হয়েছে। বা আরও সহজ করে বুঝাইতে গেলে, এই যে আগে যেটা নিচ্ছিলাম এই জায়গাটায় আপনারা একটু দেখেন, এই যে ঘটনাটা এরকম, এক পাশে একটা মুখ, অন্য পাশে কয়টা মুখ, এরকম দুইটা মুখ। সো আমার তুল্যরোধ হয় এই দুই বিন্দুতে নির্ণয় করতে হবে, অথবা এই দিকে এসে এই দুই বিন্দুতে নির্ণয় করতে হবে। সো আমরা এখন এটাই দেখব তুল্যরোধ কিভাবে নির্ণয় করতে হয় এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে চলেন দেখি, আবার ফেরত যাই। ওকে, শুরুতে আমরা তুল্যরোধ নির্ণয় করব এ বি এর মধ্যে। তাহলে আর এ বি যখন নির্ণয় করব, আর এ বি নির্ণয়, তাহলে আমি এ আর বি বিন্দু ছাড়া বাকি সব ভুলে যেতে পারি। এ আর বি বিন্দু, এখানে এটা 80 ওহম, এখানে এটা 40 ওহম, এখানে এটা 60 ওহম। এখন বাকি বিন্দু উড়াইয়া দেন, আর এখন বিন্দু নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা আছে 10 ওহম, এখানে আছে 20 ওহম, এটা আছে 30 ওহম,
এইবার দেখেন এই বিন্দু এবং এই বিন্দু থেকে একটা রোধ বের হয়েছে, বের হয়ে আবার এই বিন্দুতে ফেরত আসছে না? তাহলে এই বিন্দু থেকে রোধটা বের হয়ে এই বিন্দুতে ফেরত আসছে কত ওহম? 60 ওহম। তার মানে এই বিন্দুটা, এটা যদি হয় হচ্ছে আমার এক্স, এটা যদি হয় ওয়াই, এই 60 ওহম এক্স থেকে ওয়াই এর মধ্যে কানেক্টেড, তাহলে এই 60 ওহম এক্স থেকে ওয়াই এর মধ্যে কানেক্টেড, এক্স থেকে ওয়াই এর মধ্যে কত ওহম কানেক্টেড? 60 ওহম কানেক্টেড। এই যে দেখেন বাইরে দিয়ে নিয়ে আসলাম, যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, যে 60 ওহম কানেক্টেড এক্স থেকে ওয়াই এর মধ্যে, এটা এ এটা বি। এখন চলেন তুল্যরোধ নির্ণয় করি। দেখেন এই 10 20 30, 10 20 30 এ কত হয়? 60 ওহম হয় না? এই 10, এই 20, এই 30, 30 30 60 ওহম কিভাবে আছে? সিরিজে আছে। তাহলে এক্স থেকে ওয়াই 60 ওহম সিরিজে আছে। খুবই ভালো কথা। পুনরায় একই, এটাকে বলে রিড্র করা। সার্কিটটাকে রিড্র যত বেশি করবেন তত দেখবেন সুন্দর মতো সার্কিট সলভ হয়ে যাচ্ছে। সো 80 ওহম এখানে আছে, নিচে আছে 40 ওহম, এটা 80 ওহম, নিচে আছে কত? 40 ওহম। আমি এই এক্স থেকে ওয়াইয়ের মধ্যে 60 ওহমটা নিয়ে কোনো টানাহেঁচড়া করছি? করি নাই। তাহলে থাকুক নাই 60 ওহম, আছে। আপনার তো পেন দিতেছে না। এরপর 10 20 30 আর 30 60, সেটা কি এক্স থেকে ওয়াইয়ের মধ্যে আছে না? তাহলে এখানে আরেকটা আছে 60 ওহম এক্স থেকে ওয়াইয়ের মধ্যে। আর বাইরের যে এক্সটার্নাল 60 ওহম, এটাও কি এক্স থেকে শুরু হয়ে ওয়াই পর্যন্ত? তাহলে এক্স থেকে ওয়াই শুরু করে ওয়াই পর্যন্ত আরেকটা 60 ওহম আছে। টাডা, অঙ্ক শেষ। দেখেন তিনটা 60 কিভাবে আছে? প্যারালালি আছে। তিনটা 60 প্যারালালি থাকলে তুল্যরোধ হবে 1/60 1/60 1/60, জাস্ট 20 ওহম হয়ে যাবে। তাহলে এ থেকে বিতে তুল্যরোধ যখন নির্ণয় করতে যাব, 80 ওহম, এখানে 20 ওহম, এখানে 40 ওহম। তাহলে আর এ বি ইকুয়ালস টু 80 20 100 140 ওহম। অঙ্ক শেষ, অ্যান্সার। সহজ জিনিস না? খুবই সোজা জিনিস। এখন আসেন সি থেকে ডিতে তুল্যরোধ বের করতে গেলে কি করব? এখন আমার দরকার সি থেকে ডিতে তুল্যরোধ। এবার তাহলে আমি এই নেটওয়ার্কটাকে কপি মারি। ওকে, এই সরে যায় কেন? আমি এই পুরো নেটওয়ার্কটাকে কি করব? কপি করব। সো এই নেটওয়ার্ক অংশটুকুকে আমি কপি করি। টাটা, কন্ট্রোল সি। পরের স্লাইডে আমি এটাকে নিয়ে যাই। কন্ট্রোল ভি। ওকে, এটাকে উপরে তুলতে হবে। কপি করা হোক, এটাকে উপরে বাম পাশে তুলে দিই। এবার দরকার আমার সি থেকে ডিতে তুল্যরোধ নির্ণয় করা। সো আমার দরকার আর সিডি, আর সিডি। সি থেকে ডিতে তুল্যরোধ নির্ণয় করব। তাহলে আমার এখন ফোকাল পয়েন্ট কোন দুইটা? সিআরডি হচ্ছে আমার এখন ফোকাল পয়েন্ট। আমার কিন্তু এখন ফোকাল পয়েন্ট সিআরডি হয়ে গেছে। তাহলে আমি এখন যখন রোধগুলোকে আঁকবো, একটা জিনিস খেয়াল করি, এদিকে 80 ওহম আছে, থাকুক। এদিকে 40 ওহম থাকুক। এখন কি আর আমার এ বি পয়েন্টের বেইল আছে? এ বি পয়েন্টের কোনো বেইলই নেই। এটা 60 ওহম আছে, এইটা 10 ওহম আছে। এখানে সি বিন্দু ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি এখন সি বিন্দু থেকেই দেখব। এখন দেখেন সি থেকে ডি এর মধ্যে তুল্যরোধ দেখতে হবে। জিনিসটা বুঝছেন? সি থেকে ডি এর মধ্যে তুল্যরোধ দেখতে হবে। তাহলে সি থেকে ডি এর মধ্যে তুল্যরোধ যদি দেখি, আমি ডি পয়েন্টটাকে এইখানে ধরলাম। এই যে দেখেন, আমি সি থেকে ডি এর মধ্যে দেখব, ডি এর যে রোধটা ডি থেকে ওয়াই পর্যন্ত, এটা এক্স ওয়াই থাকবে, এক্স ওয়াই থাকবে। এক্স থেকে ডিতে গেছে, ডি থেকে একটা রোধ, কত মানের রোধ? 60 ওহম হয়ে ওয়াই ফেরত আসছে। ডি থেকে 60 মানের ওহম মানের রোধ হয়ে ওয়াই ফেরত আসছে, এটা 60 ওহম। তাহলে আমার সি বিন্দু থেকে আবার দুইটা রোধ বেড়েছে। ঘটনাটা এরকম, এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 30 ওহম। এখন দেখেন এক্স আর ওয়াই বিন্দুতে আমরা এখন সিআরডি তে তুল্যরোধ বের করতে হবে। কোন দুই বিন্দুতে তুল্যরোধ? সিআরডি। এখন এ আর বি এই দুইটা পয়েন্টই তো বাদ। এ আর বিতে তাহলে যে দুইটা রোধ আছে, এটা কি ফ্লোটিং হয়ে গেছে না?
দুইটা রোদ যদি শূন্যে ভাসমান থাকে তাদের মধ্যে দিয়ে কারেন্ট যাবে? কারেন্ট যাওয়ার জন্য তো অবশ্যই কি হইতে হবে, রোদগুলাকে অবশ্যই একটা বদ্ধ বর্তনীর অংশ হইতে হবে। তাহলে এ আর বিতে যে দুইটা রোদ আছে, এই 80 ওহম আর 40 ওহম, এরা কিন্তু এখন আর বদ্ধ বর্তনীর অংশ না। যেহেতু এরা বদ্ধ বর্তনীর অংশ না, সেহেতু আমি এই দুটাকে এখন বাদ দিয়ে দিব, টাটা গুড বাই বলে দিব, যাও বাবাটা টাটা। তাহলে এ আর বিতে যে দুইটা রোধ আছে, এই 80 ওহম আর 40 ওহম, এদেরকে টাটা গুড বাই বলে দেওয়ার সময় হয়ে গেছে। তাহলে টাটা গুড বাই বলে দেই। বলে দিলে এইখানে আছে 60 ওহম থাকুক। মানে আমি স্টেপ ওয়াইজ আগাবো। আগে হচ্ছে যে দুইটা রোধকে বাদ দেওয়ার তাদেরকে বাদ দিয়ে নেই। এটা 60 ওহম, এখান থেকে আসতেছে 10 ওহম, এটা 20 ওহম, এটা 30 ওহম, এই পয়েন্টটা সি, এইখানে আছে একটা পয়েন্ট ডি, ডি থেকে একটা 60 ওহম আসতেছে এখানে, এই যে দেখেন ডি থেকে একটা 60 ওহম আসতেছে এখানে। আচ্ছা, একটাই তো রোধ 60 ওহম, বুঝছেন জিনিসটা? এটা এক্স, এটা ওয়াই। এখন দেখি সি থেকে, সি পয়েন্ট থেকে ওয়াই পয়েন্ট পর্যন্ত 20 আর 30 50 ওহম আছে। সি থেকে ওয়াই পর্যন্ত আছে কত ওহম? 50 ওহম। আমি তাহলে এখন একটা জিনিস দেখি, কয়টা পয়েন্ট আছে আমার এই বর্তনীতে? 4টা পয়েন্ট, সি ডি এক্স ওয়াই। তাহলে আগে সি আর ডি আঁকি, সি আঁকবো, ডি আঁকবো, আর আছে কি এক্স আর ওয়াই আছে। এখন দেখেন সি থেকে একটা 10 ওহম রোধ কোথায় যাচ্ছে? এক্সে যাচ্ছে। তাহলে সি থেকে একটা 10 ওহম রোধ এক্সে যাচ্ছে, সি থেকে 10 ওহম রোধ এক্সে গেছে। এরপর এক্স থেকে 60 ওহম রোধ ওয়াই গেছে, এক্স থেকে 60 ওহম রোধ ওয়াই গেছে, এক্স থেকে একটা 60 ওহম রোধ গেছে কোথায়? ওয়াই। এক্স থেকে 60 ওহম রোধ ওয়াই গেছে। তারপরে সি থেকে 50 ওহম রোধ ওয়াই গেছে, 30 আর 20 সিরিজ 50, তাহলে সি থেকে 50 ওহম রোধ ওয়াই গেছে, সি থেকে 50 ওহম রোধ ওয়াই গেছে। আর ডি থেকে, এই যে দেখেন এক্স থেকে ডিতে কিন্তু কোনো রোধ নাই, এক্স থেকে ডিতে কোনো রোধ আছে নাই, কিন্তু একটা তার আছে, তার মানে এক্স থেকে ডি একটা তার আছে, তার মানে ডি যে পয়েন্ট এক্সও সেই একই পয়েন্ট। আর ফাইনালি ডি থেকে ওয়াই একটা 60 ওহম আসছে, যে দেখেন ডি থেকে ওয়াই কত ওহম আসছে? 60 ওহম আসছে। তাহলে ডি থেকে ওয়াই একটা 60 ওহম আসছে। দেখেন কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। কিভাবে? একটা জিনিস খেয়াল করেন, সি পয়েন্টে আমার এই যে এখন রোধগুলো যেগুলো আসছে, এবার এদের তুল্য রোধটা বের করতে হবে। এখন তো প্যাচ লাগলো, কে সিরিজ কে প্যারালাল, এটা তো একটু বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, তাই না? সো এখন একটা জিনিস খেয়াল করেন, ডি থেকে ওয়াই একটা রোধ আছে 60 ওহমের, সি থেকে ওয়াই একটা রোধ আছে কত ওহমের? 50 ওহমের, সি থেকে এক্স একটা রোধ আছে 10 ওহমের, আর এক্স থেকে ওয়াই একটা রোধ আছে 60 ওহমের। এখন আমরা এখানে কি করতে পারি? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এইখানে একটা জিনিস খেয়াল করেন, ডি এবং এক্স এই দুটা কানেক্টেড না, ডি এবং এক্স এই দুটা কি ডিরেক্টলি কানেক্টেড। তাহলে এখানে একটা শর্ট সার্কিট হয়ে গেছে, ডি এবং এক্স কানেক্টেড, তাহলে এক্সটাও অ্যাকচুয়ালি কি পয়েন্ট? ডি পয়েন্ট। তাহলে এক্সটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে সার্কিট আসলে পয়েন্ট আছে কয়টা? সি ডি আর ওয়াই, 3টা পয়েন্ট আছে। এখন দেখেন তাহলে সি থেকে ডি এর মধ্যে একটা 10 ওহম আছে, সি থেকে ডি এর মধ্যে কত ওহম আছে? একটা 10 ওহম আছে। তারপর সি থেকে ওয়াই আছে একটা 50 ওহম, ডি থেকে ওয়াই আছে 60 ওহম, ডি থেকে ওয়াই আছে 60 ওহম। আমি এই সার্কিটটাকে আরেকবার রাখবো আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন কনফিউশন তৈরি হইতেই পারে, কনফিউশন তৈরি হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। একটা জিনিস খেয়াল করেন, ডি এবং এক্স, এই যে এইখানে যে ডি পয়েন্ট আর এইখানকার যে এক্স পয়েন্ট, এই দুইটার মধ্যে কোনো কি আছে? রোধ আছে? নাই। তাহলে ডি পয়েন্ট যে কথা, এক্স পয়েন্ট একই কথা না? তাহলে ডি আর এক্স একই পয়েন্ট, এই যে ডি এবং এক্স একই পয়েন্ট করে দিছি। তাহলে আমার পয়েন্ট আসলে আসলে তিনটা পয়েন্টে পুরো সার্কিটটা আছে। তাহলে এবার এটাকে আমরা রিড্র করি। 3টা পয়েন্টে যেহেতু গোটা সার্কিটটা আছে, আমি এটাকে কি করব? রিড্র করব আপনাদের বোঝার সুবিধার্থে। চলেন রিড্র করি।
আমার এখন পয়েন্ট কয়টা? তিনটা, সি ডি এবং ওয়াই। সি পয়েন্ট, ডি পয়েন্ট, মাঝখানে একটা ওয়াই পয়েন্ট। দেখেন সার্কিট সলভ হয়ে গেছে। সি থেকে ডি পর্যন্ত আছে কত ওহম? 10 ওহম। সি থেকে ডিতে একটা আছে 10 ওহম। এরপর ডি থেকে ওয়াই পর্যন্ত আছে 60 ওহম। ডি থেকে ওয়াই পর্যন্ত আছে 60 ওহম। আবার ডি থেকে ওয়াই পর্যন্ত আরেকটা 60 ওহম আছে। ডি থেকে ওয়াই পর্যন্ত আরেকটা 60 ওহম আছে। দুইটা 60 ওহম ডি এবং ওয়াই এর মাঝখানে। তার মানে এটাও গেল, এটাও গেল। বাকি আছে কি একটা 50 ওহম সি থেকে ওয়াই। সি থেকে ওয়াই একটা 50 ওহম। দেখেন অঙ্ক শেষ। এখন সি থেকে ডিতে একটা 10 ওহম আছে, এদিকে একটা 50 ওহম আছে, এইখানে 60 আর 60 প্যারালাল করলে 30 ওহম আছে। তাহলে আমার আলটিমেটলি তুল্যরোধ হবে 10 ওহম, 50 আর 30 তুল্যরোধ কত? 80 ওহম। তাহলে 80 আর 10 প্যারালাল, আর সিডি ইকুয়ালস টু 1/80 প্লাস 1/10 ইনভার্স 1। সো লসাগু 80, অনযোগ 8 ইনভার্স 1, 80/9 ওহম। কাজ শেষ। এই হচ্ছে তুল্যরোধ নির্ণয় করা। সো দেখেন তাহলে তুল্যরোধ নির্ণয়ের সময় আপনাদের মূল যে ইস্যুটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কয়টা বিন্দু আছে, কোন বিন্দু কোন বিন্দুর সঙ্গে সংযুক্ত, শর্ট সার্কিট হচ্ছে কিনা, এগুলা। আজকে আর আপনাদের মাথায় জিনিসপত্র ঢুকাবো না, কারণ ঢুকাইলে মাথা এক্সপ্লোড করবে। আজকে যা যা দেখাইলাম আপনাদের এখন কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে বাসায় বসে বসে প্রত্যেকটা সার্কিট আবার অ্যানালাইসিস করা, প্রতিটা। মানে তুল্যরোধ যত বেশি প্র্যাকটিস করবেন তত দেখবেন স্ট্রঙ্গার হবে। আমি কয়টা তুল্যরোধ আজকে করাইছি একটু দেখি। একটা করাইছি শুরুতে, দুইটা শর্ট সার্কিট, তিনটা কমন পয়েন্ট, আর এটা হচ্ছে চারটা। আপনাদেরকে আমি চারটা তুল্যরোধের ম্যাথ করাইলাম। এই চারটা আপনারা আরও প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ তুল্যরোধের প্র্যাকটিস করার জন্য একটা শিট দিয়ে দিচ্ছি। আমি আজকে রাত্রে না পারলেও কালকে ইনশাল্লাহ তুল্যরোধ প্র্যাকটিস করার জন্য একটা শিট আপলোড করে দিব গ্রুপে। সবাই একটু কষ্ট করে ওই তুল্যরোধের শিটটা প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের তুল্যরোধ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই রাখতেছি। তাহলে নেক্সট দিন আমরা তুল্যরোধ নিয়ে আরও আগাবো, মানে আমি তুল্যরোধ নিয়ে আরও টানাহেঁচড়া করব, কিন্তু আগে আপনারা এই জিনিসটার উপরে একটু দক্ষতা অর্জন করে নেন ইনশাল্লাহ। ওকে, তাহলে যেহেতু কোনো আজকে কমেন্ট টমেন্ট তো কিছুই দেখতেছি না, মানে আপনারা সব হচ্ছে দেখে গেছেন। এখন এরকম হয়েছে কি না আবার যে কিছুই ভাই বুঝতেছি না, মাথার উপরে দিয়ে যাচ্ছে, কমেন্ট আর কি করুম আল্লাহই জানে। ওকে, ঠিক আছে, কমেন্ট যেহেতু নাই সেহেতু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আর পেমেন্টের আমি ইনফরমেশন দিয়ে দিছি। সো এটা হচ্ছে ফর দ্য মান্থ অফ জুন, জুনের পেমেন্টটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে ইনস্ট্রাকশন সব সুন্দর মতো গুছিয়ে দেওয়া আছে, জাস্ট ইনস্ট্রাকশন ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।